नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब Xiaomi तरफ थेके आसा एकटा सम्पूर्ण नतून धरनेर टैबलेट सम्बन्धे और बला हच्छे जे एबारই टैबलेट एकटा बाजेट रेंजे लंच होबे और এই टैबलेटेर नाम हच्छे Redmi Pad। तो এই ভিডিওতে আমরা দেখব এই যে Redmi Pad বলে যে ট্যাবলেটটা আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম টেক রিলেটেড ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো এবার দেখুন এই প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড যেমন আপনাকে ডিজাইন দেয়, মানে কোনো ট্যাবলেট আপনাকে মেটালিক বডি দেয় আবার কেউ কেউ আপনাকে প্লাস্টিক বডি দেয়, তো ওই রকমই ডিজাইন এতে দেখতে পাবেন। মানে ট্যাবলেটের ব্যাক কভারের দিক থেকে অত ইনোভেশন ডেফিনেটলি এতে থাকবে না। তো এই ট্যাবলেটটার থিকনেস হবে 7.2 মিলিমিটার আর এর ওয়েট হবে 462 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 11 ইঞ্চ 2K এলসিডি ডিসপ্লে। 2K ডিসপ্লের মানে হলো 2000x1200 পিক্সেল ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 450 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, 85% স্ক্রিন টু বডি রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে বাকি ব্র্যান্ড আপনাকে যেমন ডিসপ্লে দিচ্ছে এক্স্যাক্টলি সেরকম ডিসপ্লে এতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আপনার থাকবে হিলিও G99 প্রসেসর, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে আর একটা খুবই পাওয়ারফুল নতুন একটা মিডিয়াটেকের তরফ থেকে আসা প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে ট্যাবলেটটা বলা হচ্ছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 464GB, দ্বিতীয়টা হলো 6128GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে SD কার্ডের স্লটও দেখতে পাবেন। ব্যাটারি দিক থেকে আপনি পাবেন 4800 mAh ব্যাটারি, তার সঙ্গে 22.5 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি তো ডেফিনেটলি হবে USB Type-C। তো এবারই ট্যাবলেটের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন কোয়াড স্পিকার, তার মানে ট্যাবলেটের চারদিকে 4টে স্পিকার হবে, যার সঙ্গে থাকবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, 3.5mm জ্যাক আর অ্যান্ড্রয়েড 12 হবে আউট অফ দ্য বক্স। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে রেডমি প্যাড বলে যে ট্যাবলেটটা আসতে চলেছে কবে লঞ্চ হবে আর কী দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এখনও পর্যন্ত যখন ইনফরমেশন পেয়েছি এই যে ট্যাবলেটটা ইন্ডিয়াতে দিওয়ালির আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমরা যদি প্রাইস সম্বন্ধে বলি তো আমি এরকম খবর পেয়েছি যে এই ট্যাবলেটটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই ধরে নিন 15,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশিটা লঞ্চ হবে 21 থেকে 22,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওর সাথে আপনাকে জানাবো এই যে ট্যাবলেটটা যে লঞ্চ হতে চলেছে আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো ডিভাইস আপনার নেওয়া উচিত। তো দেখুন আমি ভাবছিলাম যে এই মুহূর্তে ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 15,000 টাকার মধ্যে যে মোটরোলা ট্যাব G62 লঞ্চ হয়েছে আমি ওটা নেওয়ার চেষ্টা করছিলাম, কেননা স্পেসিফিকেশনের দিক থেকে ওটাই এই মুহূর্তে সবচেয়ে ভালো। তো আমরা যদি মোটরোলা ট্যাবলেটের সঙ্গে এই রেডমি ট্যাবলেটের কম্প্যারিজন করি তাহলে দুটো ডিসপ্লে, ক্যামেরা, র্যাম রম, ব্যাটারি, চার্জার, স্পিকার সব কিছু এক্স্যাক্টলি সেম, কিন্তু ডিফারেন্স হলো জাস্ট প্রসেসরের দিক থেকে। মোটরোলা ট্যাবলেটে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, যেটা ডে টু ডে কাজ করার জন্য অবশ্যইভাবে ভালো কিন্তু গেমিংয়ের জন্য অত ভালো নয়। কিন্তু রেডমি ট্যাবলেটে আপনি পাবেন হিলিও G99 প্রসেসর, যেটা অবভিয়াসলি প্রাইস পয়েন্টের হিসাবে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। তার মানে সোজা কথা বলতে গেলে আপনার যদি ইন্ডিয়ান টাকা অনুযায়ী 15,000 টাকা অথবা বাংলাদেশি টাকা অনুযায়ী যদি 21,000 টাকা আপনার বাজেট থাকে তাহলে আমার মতে মনে হয় রেডমি প্যাডের জন্য আপনার অবশ্যইভাবে ওয়েট করা উচিত। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে এই যে ট্যাবলেটের যে লঞ্চ হতে চলেছে এই দামে, তো এই প্রাইস পয়েন্টে আপনি কি এটা নিতে চান বা অন্য কোনো ডিভাইস আপনি নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্টস বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।